আপনাদের কি সেই মানুষটির কথা মনে আছে যাকে ৯০-এর দশকের শুরুতে পুরো আমেরিকা দেউলিয়া বা কাঙাল বলে ঘোষণা করে দিয়েছিল? চারিদিকে ঋণের পাহাড়, পকেটে টাকা নেই, এমনকি নিজের শখের দামি জাহাজ আর ব্যক্তিগত বিমান পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছিল। সবাই ভেবেছিল ডোনাল্ড ট্রাম্পের রাজত্ব এখানেই শেষ। কিন্তু সেই ধ্বংসস্তূপ থেকে তিনি এমন এক খেলা দেখালেন যা পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছিল। তিনি স্রেফ একজন ব্যবসায়ী নন, তিনি একজন জাদুকর যিনি নিজের নামকেও কোটি কোটি টাকায় বিক্রি করতে জানতেন। কিভাবে $1 বিলিয়ন ঋণ মাথায় নিয়ে তিনি হোয়াইট হাউসের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। আজ আমরা ফাঁস করব ডোনাল্ড ট্রাম্পের জীবনে সেই অন্ধকার এবং অবিশ্বাস্য ৯০-এর দশক। তৈরি তো সেই রোমাঞ্চকর যাত্রা দেখার জন্য? ৯০-এর দশকের শুরুটা ছিল ট্রাম্পের জন্য চরম অস্থিরতার সময়। তখন তিনি আর শুধু বড় ব্যবসায়ী নন, বরং বিনোদন পত্রিকাগুলোর প্রধান আকর্ষণ। ৮০-এর দশকের সেই সফল নায়ক ৯০-এ এসে হয়ে গেলেন এক বিতর্কিত খলনায়ক। শুরু হলো তার জীবনের সবচেয়ে বড় নাটক, স্ত্রী ইভানা ট্রাম্পের সাথে বিচ্ছেদ। এর কারণ ছিল অভিনেত্রী মার্লা ম্যাপলসের সাথে তার গোপন সম্পর্ক। নিউ ইয়র্কের রাস্তায় রাস্তায় তখন এই এক আলোচনা। ১৯৯২ সালে ইভানার সাথে সেই তিক্ত বিচ্ছেদের জন্য ট্রাম্পকে গুনতে হয়েছিল কোটি কোটি টাকা। ট্রাম্পের খ্যাতি তখন এমন এক পর্যায়ে যে লোকে বলতো তিনি প্রতি বছর গার্লফ্রেন্ড বদল করেন। তিনি নিজেই একবার মজা করে বলেছিলেন, কল্পনা করতে পারেন আমি যদি প্রেসিডেন্ট ক্লিন্টনের মতো হতাম তবে কতই না বিতর্ক হতো। কিন্তু যখন তার পারিবারিক জীবন তাসের ঘরের মতো ভাঙছিল, ঠিক তখনই তার ব্যবসার সাম্রাজ্য পুরোপুরি ধ্বংস হওয়ার মুখে দাঁড়িয়েছিল। ১৯৯০ সাল আটলান্টিক সিটিতে ট্রাম্প খুললেন তার স্বপ্নের ক্যাসিনো তাজমহল। উদ্বোধনী রাতে রঙিন আলোকসজ্জা আর আতশবাতিতে চারদিক ঝলমল করছিল, কিন্তু সে আলো নিচে ছিল বিপদের হাতছানি। মাত্র কয়েক মাস পরেই ক্যাসিনোটি ঋণের কিস্তি দিতে পারল না। ট্রাম্পের ব্যবসা তখন একদম দেউলিয়ার পথে। জীবন বাঁচাতে তাকে তার প্রিয় বিমান সংস্থা, বিলাসবহুল জাহাজ, এমনকি বড় বড় হোটেলের মালিকানাও ছেড়ে দিতে হলো। কিন্তু এখানেই ট্রাম্পের আসল বুদ্ধি ফুটে উঠল। তিনি বুঝতে পারলেন দালান তৈরির চেয়ে তার নাম ব্যবহার করা বেশি লাভজনক। ম্যানহাটনের এক বিশাল জমি বিক্রি করে তিনি চুক্তিতে লিখে নিলেন, বিল্ডিং তিনি নিজে বানাবেন না, শুধু সেখানে তার নাম ব্যবহার করবেন, আর লাভের বড় একটা অংশ তিনি পাবেন। এখান থেকে শুরু হলো নতুন এক ট্রাম্পের যাত্রা, যিনি স্রেফ একজন নির্মাতা নন, বরং নিজেই একটি শক্তিশালী ব্র্যান্ড। ৯০-এর দশকের শেষের দিকে ট্রাম্প আবারও তার পুরনো দাপটে ফিরলেন। প্রায় $৯০০ বিলিয়ন ব্যক্তিগত ঋণ মিটিয়ে তিনি বুক ফুলিয়ে বলতে শুরু করলেন, আমি আগের চেয়েও বড় এবং শক্তিশালী। এমনকি প্রচারের আলো নিজের দিকে টানতে তিনি পিৎজা বিজ্ঞাপনেও অভিনয় করলেন। ১৯৯৯ সাল নাগাদ ট্রাম্প কেবল নিউ ইয়র্কের বড় ব্যবসায়ী ছিলেন না, তিনি হয়ে উঠলেন এক রাজনৈতিক রহস্য। দল বদলে যোগ দিলেন রিফর্ম পার্টিতে। শুরু হলো হোয়াইট হাউসের ক্ষমতা দখলের লড়াই নিয়ে জল্পনা কল্পনা। সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞাসা করলেন তার ডেপুটি কে হবেন, ট্রাম্প রহস্যময় হাসি দিয়ে উত্তর দিলেন, ওফ্রাহ উইনফ্রে হলে মন্দ হয় না। শূন্য থেকে শুরু করে আবারও চূড়ায় পৌঁছানো এই অসাধ্য সাধনী ট্রাম্পকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। আপনার কি মনে হয় ট্রাম্প কি একজন সফল ব্যবসায়ী নাকি প্রচারের মাস্টার মাইন্ড? কমেন্টে জানান। আর হ্যাঁ, ৯২% দর্শকেরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যান। আপনারা এরকম লোমহর্ষক ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।